বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের অন্যতম গর্ব এই নদী। তবু এই নদ নদীগুলোর সংখ্যা, নাম এবং পরিচিতি নিয়ে বিস্তর বিভ্রান্তি ও জটিলতা রয়েছে। মজার ব্যাপার, একদিকে যেমন একটি নদীর একাধিক নাম রয়েছে, তেমনি একই নামে একাধিক নদী রয়েছে। ইছামতি নামে অন্তত 18টি স্বতন্ত্র নদী রয়েছে বাংলাদেশে, যা এদেশে সর্বাধিকবার ব্যবহৃত নদীর নাম। স্থানীয় অনুসন্ধানে আরো কয়েকটি ইছামতির অস্তিত্ব মেলে, তবে নদীর বিলীন হওয়া, ভাঙা গড়ার কারণে কিছু ইছামতি হয়তো আজ অস্তিত্ব হারিয়েছে। এ ধরনের বহু নামধারী নদীর তালিকা বেশ দীর্ঘ। করতোয়া নামে 5টি, কাটাখালী নামে 6টি, গজারিয়া নামে অন্তত 8টি, ধলেশ্বরী নামে 5টি, সুতি নামে 6টি, কুমার 5টি, ধলাই 6টি এবং পিয়াইন নামে 5টি নদী রয়েছে বলে জানা যায়। এছাড়া সিরাজগঞ্জে হুড়া সাগর নামে 5টি, রংপুরে বুড়াইল নামে 4টি এবং কুড়িগ্রামের নাগেশ্বরীতে গিরাই নামে রয়েছে 3টি ভিন্ন নদী। একই নামে বহু নদীর অস্তিত্ব বিভ্রান্তির সৃষ্টি করে, বিশেষ করে যদি সেগুলো কাছাকাছি অঞ্চলে অবস্থিত হয়। যেমন রংপুরের বুড়াইল বলতে সবাই একটি নদীকেই বোঝেন, বাকি 3টির অস্তিত্ব অনেকের জানা নেই। বুড়ি তিস্তা বললে প্রথমেই মনে পড়ে নীলফামারীর নদীটি, অথচ দেশে আরও বুড়ি তিস্তা রয়েছে। এর বিপরীতে আছে এমন নদীগুলো যেগুলোর একাধিক নাম রয়েছে। কুড়িগ্রাম জেলার প্রায় 30 কিলোমিটার দীর্ঘ একটি নদী এ বিষয়ে চমকপ্রদ উদাহরণ। এটি ধরলা নদীর একটি শাখা নদী, যার উৎসস্থলের নাম নয়া নদ। এরপর ধাপে ধাপে নাম পরিবর্তন হয়ে হাজির নদ, সন্ন্যাসীর ডাড়া, হলিশাকুড়ি, শিয়ালডুবি, গর্ভের দোলা এবং অর্জুনের ডাড়া হিসেবে পরিচিত। কেউ যদি কেবল নাম ধরে অনুসন্ধান করে, তাহলে একই নদীকে 7টি ভিন্ন নদী হিসেবে বিবেচনার ঝুঁকি থাকে। এই জটিলতার পেছনে কিছু বাস্তব কারণও রয়েছে। দুটি নদী মিলিত হলে নতুন প্রবাহের ধরন, গতি ও বিস্তার বদলে যায়, ফলে নদীর নামও পরিবর্তিত হতে পারে। যেমন করতোয়া ও সোনরবন্ধ মিলিত হয়ে হয়েছে ঘিরনই, যা আবার যমুনেশ্বরীর সঙ্গে মিশে নাম নিয়েছে করতোয়া। একইভাবে ব্রহ্মপুত্র ও তিস্তা মিলে কুড়িগ্রামে তৈরি করেছে যমুনা, যা আবার পদ্মার সঙ্গে মিলিত হয়ে গিয়েছে পদ্মা নামে। নদীর আন্তর্জাতিক প্রবাহও বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন পঞ্চগড়ের করতোয়া নদী ভারতে গিয়ে আত্রাই নামে পরিচিত হয়। একই ঘটনা ঘটে ধরলা নদীর ক্ষেত্রেও, যা একাধিকবার সীমান্ত অতিক্রম করেছে। কিন্তু এসব অবস্থায় নাম পরিবর্তন ধরা হয় না, যদিও বাস্তবে অনেক ক্ষেত্রে দুটি নদী হিসেবে বিবেচিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় দেশের মোট 1415টি নদীর সন্ধান পাওয়া গেছে। তবে বহু গবেষকের অভিমত, সঠিকভাবে অনুসন্ধান চালালে এ সংখ্যা আরও বাড়তে পারে। একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তি নির্ভর নদী মানচিত্র প্রণয়নই হতে পারে বাংলাদেশের নদী পরিচয়ের জটিলতা দূর করার পথ। নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও জীবন ব্যবস্থাকে বুঝতে হলে নদীর এমন বৈচিত্র্যপূর্ণ পরিচয়কে যথাযথভাবে লিপিবদ্ধ করাটা সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।